আসসালামু আলাইকুম এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো এখন বাজে সকাল 9টা। আমার বাচ্চা সব কাপড় চোপড় সব কেচে দিয়েছে, রোদ বেরিয়ে গেছে। আর তনুজা এসছে, তনুজা এখন নতুন বই নিয়ে এসছে, বইয়ে মলাট লাগাবে। তনুজা এবার ক্লাস কেজিতে উঠলো। তো বলছে পিয়াম আমার বইয়ে মলাট লাগিয়ে দাও। তো নতুন ব্যাগ, নতুন বই নিয়ে এসছে, তো খুবই মজা। আর শুধু বলছে আমি কবে স্কুলে যাব। তো তনুজার বইয়ে এখন আমি মলাট লাগাবো। তো তনুজার বইয়ে মলাট লাগানো কমপ্লিট, আর টোটাল 7টা বই। তো এই দেখো সব বাঁশপাতার মলাট লাগিয়েছে। তো তারপরে মার রান্না করা কমপ্লিট, এখন দুপুর 1টা বাজে। তো আমি এখন ভাত খাবো। তো আজকে তরকারি রান্না করেছে ফুলকপি আলু দিয়ে ঝোল, সিম ভাজা, আর এখানে বেগুন দিয়ে আলু দিয়ে একটা তরকারি বানিয়েছে। তো খাওয়া দাওয়ার পর গোসল করে এখন বৈকালবেলায় মা এখানে খাবার বানাতে বসছে, পিঠা বানাবে। তো এটা আমদোসা বানাচ্ছে, আর বড়া বানাবে, আর পাটিসাপটা বানাবে। তো আমদোসা খেতে আমার খুবই ভালো লাগে, বড়া খেতে আমার অত ভালো লাগে না, আর পাটিসাপটাও আমার খেতে ভালো লাগে না। বোনের অনেক পছন্দ পাটিসাপটাটা। তো মা এখানে আমদোসা বানাতে বসেছে। তো বোন কয়েকদিন থেকেই বলছে মা শীতের খাবার বানিয়ে দাও, শীতের খাবার বানিয়ে দাও। মা তো সময় পাচ্ছে না, বাড়িতে এত কাজ, বাচ্চাকে নিয়ে আবার হলো সারাটা দিন করতে পার হয়ে যায়, বুঝতে পারি না কোন দিক দিয়ে দিন পার হয়ে যায় এখন। তো অল্প অল্প করে সব খাবার বানাচ্ছে। তো মার এক এক করে সব আমদোসা বানানো কমপ্লিট, এবার বড়াটা ভেজে নিচ্ছে। তো এই ময়দাগুলো সব আগে থেকে ভিজিয়ে রেখেছিল, অনেকক্ষণ আগে ভিজিয়ে রাখলে অনেক ভালো হয় বানানো। আর এই দেখো মা বড়া ভাজছে কত সুন্দর করে, সব লাল লাল করে ভেজে নিচ্ছে। তো মা এদিকে বড়াগুলো সব ভেজে নিক, আর এইদিকে মা চালটা ভিজিয়ে রেখেছিল, এটা পাটিসাপটার জন্য ক্ষীর বানাবে। তো এটা 1 ঘন্টা আগে ভিজিয়ে রাখতে হবে, তাহলে একটু ভালো বাটা হবে। তো এই চালটা এখন ছেঁকে নেবে, ভিজিয়ে গেছে চালটা। তো এই তো একটা ঝাঁকাতে পানি ঝরাতে দিয়েছে। তো পানিটা ঝরানো হয়ে গেলে চালটা বাটবে। তো একটু পানি ঝরুক ততক্ষণ। আর এইদিকে বোন নারকেলগুলো সব ফাটিয়ে দিয়েছে। তো নারকেলগুলো অনেক সুন্দর, ভেতরটা অনেক ভালো ছিল নারকেলটা। তো এগুলো এখন করবে। আর এইদিকে নানি হলো পাটিসাপটার জন্য ময়দাটা গুলে নিয়েছে। তো এটাও অনেকক্ষণ ধরে গুলে রাখতে হয়। আর বোন এখানে নারকেল করতে বসে গেছে। আর মা এদিকে বাদামগুলো ভেজে খোসা ছাড়িয়ে নিয়েছে, কিশমিশ বাদাম মশলা সব একসঙ্গে রেখে দিয়েছে। আর এইদিকে দেখো মার আমদোসা আর বড়া ভাজা সবগুলা হয়ে গেছে। আর মা এখন চালটা বেটে নিচ্ছে। তো এই চালটা দিয়ে ক্ষীর বানাবে। আর এদিকে দুধ জাল দিতে বসছে, আর বোন নারকেল করে তারপর এখানে মশলাগুলো সব গুঁড়ো করতে বসছে, এগুলো সব ক্ষীরে দিতে হবে। তো মার চাল বাটা কমপ্লিট, আর এখন সন্ধ্যা লেগে গেছে, মা পাটিসাপটা বানাতেও বসে গেছে। তো মা আর বোন একটু করছে, তাড়াতাড়ি যেন হয়ে যায়, সন্ধ্যা লেগে গেছে। তো বন্ধুরা, আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, আমার পাশে থেকো। ভিডিওটা এখান থেকে শেষ করছি, সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।